عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد ورجلان يتحبى في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 4 জায়গায় উল্লেখ করেছেন ইমাম মুসলিম শরীফের এক জায়গায় ইমাম তিরমিজি শরীফের এক জায়গায় ইমাম নাসাই শরীফের এক জায়গায় ইমাম মালিকের এক জায়গায় ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদের এক জায়গায় আল্লামা ইমাম নববী রিয়াদুস সালিহিন নামক কিতাবের মাধ্যমে উল্লেখ করে যে ও দুনিয়ার মানুষ শুনো কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর স্থান পাইবে এর মধ্যে 1 নম্বর হইল ইমামুল আদিল ও মুমিন মুসলমান ভাইরা আমার তাইলে আপনার আমার ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে নবী কেমন ইনসাফ প্রতিষ্ঠাকারী এবার যেই মুহূর্তে হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিপক্ষে আর ইহুদির পক্ষে রায় দিয়ে দিবেন ঠিক এই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন লাম তাকে কাফ তাকে জুমলায় তাকিদ দিয়া বলেন লাকাদ সামি আল্লাহ নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন কাউলাল্লাযিনা তাদের কথা কালু তারা বলেছিল ইন্নাল্লাহ ফাকির নিশ্চয় আল্লাহ হইলেন ফকির দরিদ্র ওয়া নাহনু আগনিয়া আমরা হইলাম ধনী আয় জায়ের বাইতে নববী ইয়াদ রহে बेकायदा या जुम्बिश लब बेअदबी है बेकायदा या जुम्बिश लब बेअदबी है आहिस्ता कदम पुस्त नजर पुस्त सदा हो ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तरज अर्श बरी जन्नत वफलाक आराम गहे पाक रसूल अरबी है आराम गहे पाक रसूल अरबी है कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत में मुहम्मद का निशा पूछते क्या हो फिरदौस में खीमा लब कौसर है हमारा फिरदौस में खीमा लब कौसर है हमारा अल्हम्दुलिल्लाह रुक्का मिफ्ताहुल उलूम मदरसा चर मोहल्ला बाजार सातक सुनामगंज কর্তৃক আয়োজিত 25 ডিসেম্বর 2024 ইংরেজি বুধবার ৬৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম জাকির মুকুট হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম আমার আত্মার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা শুরুতেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে এমনই একটি জিকরুল্লাহর মজলিস করার আর এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন
নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের পক্ষ থেকে হাদিস বয়ান করা হয়। নবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। একটু মুমিনের আওয়াজে জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মুমিনের আওয়াজে বলি আল্লাহু আকবার। নবী হাদিসের মাধ্যমে জানায়া দেন, এটা এমনই একটা জিকরুল্লাহর মজলিস যেখানে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর নামের জিকির হয়। এই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হইতে থাকে। না সুবহানাল্লাহ, একটু আস্তে বলি। আজকে মুমিনের আওয়াজ কম থাকার কারণে বাতিলরা চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। 16 বছর আমরা নির্যাতনের, জুলুম অত্যাচারের, নির্যাতনের স্টিম রুলার আমাদের উপর দিয়ে চলছে। যখন 16 বছর জালিম শাসকের কাছ থেকে আমরা রেহাই পেলাম, ঠিক তখনই দেখা যায় মুসলমানের মধ্যে মারামারি, হানাহানি, বিদ্বেষ স্থাপন করার জন্য তার কাটার বাউন্ডারির বাহির থেকে কিছু শয়তান বাংলাদেশে এসে দালালি শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজ যদি মুসলমানের ইমানি আওয়াজ শাহজালাল মুজাররদ ইয়ামনির মতো আবার গর্জে উঠত, শাহপরানের মতো হতো, খালিদ বিন ওয়ালিদের মতো যদি মুসলমানরা এক কাতারে সারিবদ্ধ হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, খোদার কসম খেয়ে বলতে পারি শয়তান তার কাটার বাউন্ডারির বাইরে পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেটি? ও মুমিন মুসলমান, তাইলে কি বলেন, মুমিনের আওয়াজ কম হওয়া চাই না বেশি হওয়া চাই? আরো জোরে বলেন, কম না জোরে? বেশি হওয়া চাই কি চাই না? তাইলে আমার সাথে কারা কারা জোরে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, দ্বীন ইসলাম। আয় আল্লাহ, তুমি এই রুক্কা মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করো। আজকের এই মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করো। সবাই বলেন আমিন। ও মুমিন মুসলমান, আমাদের মধ্যে কিছু ভাইয়েরা ফ্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক না বেটি? তাইলে এবার আমি আপনাদেরকে হাদিস শোনাই, আপনারা দেখবেন উনারা হাদিস মোতাবিক কোথায় আছে। আমার যে হাদিসটা আমি আপনাদের সামনে বললাম, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা আর হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করেন। এই হাদিসের মাধ্যমে পাওয়া যায় জিকরুল্লাহর মজলিসের মধ্যে যারা থাকবে, জিকরুল্লাহর মজলিসে যারা বসে থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এই মজলিসের মধ্যে নাজিল হয়। এমনকি এই মজলিসের মধ্যে যারা বসবে, বাহিরে নয়, মজলিসের ভিতরের কথা কিন্তু আসছে। মজলিসের ভিতরে যারা বসবে ওদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসের মধ্যে ওদেরকে নিয়ে গর্ববোধ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বাহিরে বসা থাকলো, যারা বাহিরে চলাফেরা করলো, ওরা কি এই সকল নিয়ামতের ভুক্তভোগী হবে? কথা বলেন না, হবে? হবে না। তাহলে হবে কারা? যারা এই মজলিসের মধ্যে বসে থাকবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আল্লামা কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি, সবাই নাম শুনছেন তো? কথা বলেন না? আচ্ছা, আপনাদের এই রুক্কা মিফতাহুল উলুম মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কওমি না আলিয়া? কওমি। তাইলে এই রুক্কা মিফতাহুল উলুম মাদ্রাসা কওমি। দুনিয়ার যত মাদারিসে কওমি আছে, সব মাদারিসে কওমি আর বড় মাদারিসে কওমি একটা আছে না নাই? সেটার নাম কি বলেন না? দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দকে উম্মুল মাদারিস বলা হয়। কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন ব্যক্তি, 1 বছর 2 বছর নয়, যে 55 বছর যাবত দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 55 বছর। এই 55 বছর উনি মুহতামিম ছিলেন। উনি উনার একটা মুলফুজাতের মধ্যে একটা জিনিস বলেন, কেউ যদি আপনার জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসতে পারে,
জিক্রুল্লাহর মজলিসের মধ্যে কেউ যদি বসে আল্লাহর রেজামন্দের জন্য, তাইলে দেখা যায় আল্লাহর রহমতের চাদর দিয়া ওই সব মানুষকে আল্লাহ ডেকে রাখেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি যারা এখানে বসে আছি, বলেন তো কার রহমতের চাদর দিয়ে আমরা ঢাকা? কথা বলেন না। আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে আছে, রাখা আছে। এবার বলেন আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা এমনই একটা সুপরিচিত একটা আয়াত, হযরত উলামায়ে কেরামগণ যারা আছেন ওনাদের কাছে তো এই আয়াতটা পরিচিতই। এমনকি আম জনসাধারণ যারা আছেন, যারা আলিম না, ওনাদের কাছে এই আয়াতটা পরিচিত। বলেন তো কেন? প্রত্যেক শুক্রবারে খতিব সাহেব 2 নম্বর খুতবায় এই আয়াতটা পড়েন কি পড়েন না? কথা বলেন না, পড়েন কি পড়েন না? এই আয়াতের তেলাওয়াত শুনতে শুনতে আম জনসাধারণের কাছে এই আয়াতটা পরিচিত হয়ে গেছে। এমনই একটা পরিচিত একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এত দামি আয়াত, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আপনার একখানা হাদিস বয়ান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূরা নাহলের এই 90 নম্বর আয়াত এমনই একখানা আয়াত, কোরআনের যত আয়াত আছে সবচাইতে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আর একটু মুমিনের আওয়াজে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাই আমরা বুঝতে পারলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোরআনের যত আয়াত আছে সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াতে কারিমা। এবার বলেন তুই আয়াতের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। শুধু তাই না, তাফসীরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন শরীফের আর কোন আয়াত নাযিল নাও করতেন, শুধুই মাত্র কেবলমাত্র সূরা নাহলের এই 90 নম্বর আয়াতে কারিমা যদি আল্লাহ পাক নবীর উপর নাযিল করতেন, আর ওই একটা আয়াতকে মাধ্যম বানায় যদি উনি দাওয়াতি মিশন শুরু করতেন, দাওয়াতি মিশন জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওই একখানা আয়াতই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, কত বরকতি আয়াত। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইবনে মাসউদ এবং হযরত কাতাদা থেকে আপনার বয়ান করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে দিয়েছেন তাফসীরে কাবীরের মধ্যে, এটা এমনই একটা বরকতি আয়াত, দুনিয়ার মধ্যে যত ভালো আদেশ আছে সব আদেশ এই আয়াতের মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত কিছু থেকে নিষেধ করার দরকার সব জিনিস আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আপনার বিদ্যমান রাখছেন। একটু মুমিনের আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই যে আপনার কয়েকটা আয়াতের মর্যাদা বললাম, এখন একটু জানবার ইচ্ছে হচ্ছে কি আয়াতের ভিতরে কি আছে? কথা বলেন না, মনে চাইতেছে কি আছে আয়াতের ভিতরে, একটু জানবার ইচ্ছা হচ্ছে আপনাদের? তাইলে দেখেন আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের আদেশ করতেছেন আর তিনটা জিনিস থেকে নিষেধ করতেছেন। এই তিনটা আদেশ যদি কোনো মুমিন বান্দার ভিতরে আপনার চলে আসে, এই আদেশগুলো যদি মানতে পারে,
আর ওই তিনটা যে নিষেধ করেছেন ওইগুলো যদি সে ছাড়তে পারে সে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ যদি কোনো সমাজের ভিতরে চলে আসে, সমাজ শান্তির সমাজে আপনার রূপান্তরিত হয়ে যাবে। এই তিনটা আদেশ তিনটা নিষেধ যদি রাষ্ট্রের মানুষরা মানতে পারে, রাষ্ট্রের মানুষরা সুখে শান্তিতে বসবাস করবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? তো আমার এই তেলাওয়াত আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আল্লাহ আদেশ করতেছি তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ও মুমিন, এবার আমি আপনাদের কাছে জানবার চাই, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে না নাই? কথা বলেন না, দুইটা সাইড আছে না নাই? পজিটিভ আর নেগেটিভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। এর উল্টাটা হইল জুলুমকারী হইবা না, অত্যাচারী হইবা না। একটু কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। কোন জায়গায় তোমরা বেইনসাফি করবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, অত্যাচার করবা না। এটা ঘোষণা কার? কথা বলেন না, ঘোষণা কার? আল্লাহ একজন আছে, সবার বিশ্বাস আছে তো? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? কথা বলেন ঠিক না বেটি? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কথার দরল আঙ্গুলের টিপ। স্রষ্টায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক না বেঠি? ও মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আদেশ করবে মুমিন তুমি ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। জুলুম করবে না, অত্যাচারী করবে না, অত্যাচার করবে না। ও মুমিন, এখন যদি আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই তাইলে দেখা যাবে প্রযুক্তির আপনার যত দিন যায় ততই আপনার প্রযুক্তি বাড়তেছে, যতই দিন যায় দেশ আপনার ডিজিটাল দেশ হচ্ছে। কিন্তু বলেন তো দেখি, একটু আপনার মন দিয়ে বলবেন জুলুম অত্যাচার বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ও মুমিন মুসলমান ভাইরা আমার, দিন যতই আগাচ্ছে, দুনিয়া যতই আপনার উন্নতি লাভ করছে, তত মানুষত্ব আপনার নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? ও মুমিন, ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, বেইনসাফি হইও না, জুলুমকারী হইও না। এই যে 16 বছর আমরা একটা জাহান্নামের ভিতরে ছিলাম, বাংলাদেশটা একটা জাহান্নামে পরিণত হয়েছিল। এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল এই জিনিসটা, ইনসাফ নাই। দেখবেন আপনার যেখানে শান্তি নাই সেখানে বেইনসাফি জুলুম। কথা বলেন না ঠিক না বেটি? বেইনসাফি জুলুম যেখানেই দেখবেন সেখানে কি শান্তির আশা করা যায়? কথা বলেন না, শান্তির আশা করা যায়? যায় না। 16টা বছর বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছিল। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এই সবগুলার পিছনে ছিল গুম, হত্যা, রাহাজানি, মামলা। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এখন যদিও আপনার এই শাসক দূর হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে এখন পর্যন্ত জুলুম শেষ হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? ধনীরা গরিবের উপর জুলুম করতেছে। এলাকার মাতব্বরেরা দেখা যায় জনসাধারণ যারা নিম্নবিত্তের আপনার মানুষ,
গরিব অসহায় মানুষদের উপর জুলুম করতেছে। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে জুলুম নাই, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে অত্যাচার নাই, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আপনার বৈষম্যতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তির স্লোগান দাও না, দেশ তুমি শান্তিময় দেশ বানাইবা। কেমনে বানাইবা তুমি? দেশের মধ্যে শান্তি আনতে গেলে, রাষ্ট্রের মধ্যে শান্তি আনতে গেলে, এলাকার মধ্যে যদি আপনি শান্তি আনতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি এখানে ইসলাম কায়েম করবেন আর শান্তি এনে দিবেন, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর বিধান মানা ছাড়া কোনো গতি নেই, পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, ইনসাফ প্রতিষ্ঠা করে হয়ে যাও, বেইনসাফি দূর করে দাও। জুলুম, অত্যাচার, হুম, আপনার রাহারজানি, মারামারি, কাটাকাটি, গুম, হত্যা, এরকম সব জিনিস তোমরা বাদ দিয়ে দাও। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখো। খোদার কসম খেয়ে বলতে পারি, যখনই আপনার ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। আজকে মুসলমানদের উপর আঘাত হচ্ছে কি হচ্ছে না? মুসলমান হইয়া মুসলমানের মধ্যে আপনার দ্বন্দ্ব লাগাইছে কারা? ইহুদি খ্রিস্টানদের দালালরা। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি বাংলাদেশের মধ্যে ইনসাফ থাকতো, তাহলে টঙ্গী ইজতেমার মধ্যে আমার তাবলীগী সাথী ভাইদেরকে আপনার হত্যা করা হয়, একটা হত্যার বিচার যদি ইনসাফের ভিত্তিতে করা হইতো, দুনিয়াতে কোনো বাফের পেঠা নাই যে চোখ তুলে আবার এই কাজ করার সাহস পাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, কিন্তু আজকে আমাদের মধ্যে ইনসাফ নাই, ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সমাজে নাই, রাষ্ট্রে আসবে আপনার কোথা থেকে? কথা বলেন না ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা শিখুন। ব্যক্তিগত জীবনে আপনি কেমন করে ইনসাফ সৃষ্টি করবেন, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তাইলে ভালো করে শুনেন। আমাদের শরীরের মধ্যে শক্তি যোগায় দিয়েছেন কে? আরো জোরে, কে দিলেন? আল্লাহ। যেই শরীরের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছেন, এই শরীরের শক্তিটা আল্লাহর রাস্তায় ইবাদত বندگی করতে গিয়ে যদি আপনি কাটায় দিতে পারেন, তাইলে এটাই হলো সারাদিনের বডির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার কথা বুঝছেন আপনারা? আমাদের শরীরের মধ্যে আল্লাহ যে শক্তি দিয়েছেন, এই শক্তিটা অপব্যয় না করিয়া আল্লাহর হুকুম মানতে গিয়া, আল্লাহর হুকুম মানার মধ্যে শরীরের শক্তি ব্যয় করাটাই সারাদিনের বডির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার সারাদিনের বডির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। ও মুমিন মুসলমান, পারিবারিক জীবনে আপনি আমি ইনসাফ প্রতিষ্ঠা করি না। মনে করেন আপনার 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, একটা মেয়েকে আপনি ভালো কাপড় কিনে দিলেন, 2টা মেয়েকে আপনি দিলেন না, তাহলে তো আপনি পরিবার ইনসাফ প্রতিষ্ঠা করলেন না। পরিবার ইনসাফ প্রতিষ্ঠা করা তখনই হবে যখন সব সন্তানদেরকে এক চোখে দেখবেন। কয় চোখে? আরো জোরে বলেন, কয় চোখে? আমাদের বাবা যারা আছেন, আপনাদের জন্য একটা শিক্ষা। আমাদের অনেক সময় দেখা যায়, আমাদের অবস্থায় অনেক সময় দেখা যায় যে সন্তান একটা মোবাইল চাইছে, ওকে মোবাইল দিয়ে দিছি, অন্য সন্তান পা ধরতেছে যে আমাকে জামা বানায় দাও, কিন্তু জামা বানায় দেয় না। এরকম অনেক মা বাবা আমাদের সমাজে আছে না নাই? ওরা পারিবারিক জীবনে আপনার বেইনসাফি করতেছে, জুলুম করতেছে। এই জুলুম থেকে যতদিন পর্যন্ত বের হবে না, পারিবারিক জীবনে শান্তি আশা করা বুকামি ছাড়া কিচ্ছু হইতে পারে না। ও মুমিন, তাহলে দেখেন আপনার আমার নবী পারিবারিক জীবনে কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি ওনার সন্তানকে একটা জামা দিবেন, নতুন জামা। এমন অবস্থায় উনার স্ত্রী ডাক দিয়া বলে, এই জামা আমার সন্তান পরবে কি পরবে না আমি এখন অনুমতি দিব না, নবীর কাছে যাও। নবীর কাছে যাওয়ার পরে নবী যদি বলেন আমার সন্তান এই জামা পরতে পারবে, তাহলে আমার সন্তান এই জামা পরবে, আর না আমার সন্তান এই জামা পরবে না।
এবার যখন উনি উনার সন্তানকে নিয়ে নবীজির কাছে চলে গেলেন, এমন অবস্থায় নবীজিকে গিয়া বলেন, আমার স্ত্রী বলেছে আমি যে জামাটা আমার সন্তানকে দিলাম সেটা নাকি আপনার ও তত সময় পর্যন্ত পরবে না যত সময় পর্যন্ত আপনি না বলবেন। নবী বলেন, তুমি যে জামাটা তোমার সন্তানকে দিলা, ছেলেকে দিলা, তোমার ফ্যামিলির মধ্যে আরো কি সন্তান আছে? বলে হ্যাঁ আরো আছে। বলে ওদেরকে দিছো? বলে না দেই নাই। বলে তাইলে তুমি এক কাজ করবা, যেহেতু তোমার অন্য সন্তানকে তুমি এই কাপড় দেও নাই, তাই তোমার এই সন্তানকে একা দেওয়া এটা তোমার জন্য বেইনসাফি জুলুম হবে। তুমি যদি দিতে চাও সব সন্তানকে এক জামা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের পারিবারিক জীবনে ইনসাফের লেশ মাত্র নাই। সত্য বললাম না মিথ্যা বললাম? এক জোড়া লেশ মাত্র নাই। যদি সেই দিকে আলোচনা করতে যাই রাত্র চলে যাবে, সেই সময়ের অবকাশ নাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব উনিও আছেন, হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব উনিও অপেক্ষা আছেন। আর এদিকে আমাদের ফাইজা হুজুর, গণেশপুরী হুজুরকে আপনার সামনে রেখে আমাদের জন্য কথা বলা এটা বিয়াদবি ছাড়া কিছু না। কিন্তু এরপরেও মাহফিল কর্তৃপক্ষ যেহেতু আপনার বসার সুযোগ দিয়েছে, দু একটা কথা না বললেও হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, তাহলে সেদিকে আমি লম্বা আলোচনায় যাব না। সংক্ষেপ কথা হলো, পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। এবার দেখেন, আমাদের ফ্যামিলির মধ্যে অনেক পুরুষ মানুষ এমন আছে না নাই, দুইটা বিয়ে করছে? কথা বলেন না? 2 বিয়ে করছে, 3 বিয়ে করছে, 4 বিয়ে করছে। অনেক পুরুষ এরকম আছে না নাই? কিন্তু দেখা যায় এক বউকে আপনার বড় আদর সোহাগ করে অন্য বউকে করে না। এটা ইনসাফ নয়, এটা বেইনসাফি। এক বউকে কাপড় দেয়, অন্য বউকে আপনার কম দামি কাপড় দেয়, আরেকটাকে বেশ দামি কাপড় দেয়। এটা বেইনসাফি, জুলুম। আপনি তো ফ্যামিলির মধ্যে দেখা যায় সবাইকে এক পাল্লায় মাপতেছেন না, তো আপনার পারিবারিক জীবনে আপনার কেমন করে সুখ শান্তি আসবে? নবী হাদিসের মধ্যে বলেছেন, যে নাকি তার স্ত্রীদের মধ্যে সমতা ঠিক রাখতে পারে না, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে তার একটা অংশ ঝুলানো থাকবে, ঝুলানো। এখন আপনারা কি ঝুলানো অবস্থায় উঠতে চান না সুস্থ অবস্থায় উঠতে চান? তাইলে ফ্যামিলির মধ্যে সব বউয়ের অধিকার সমান রাখতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? মুমিন মুসলমান ভাইরা আমার, সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। কিন্তু আমি সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করি না। যখন বিচারের কাজ করতে যাই তখন দেখা যায় বিচারের কাজ করতে গিয়া টেবিলের নিচ দিয়া মাল হাতে গুনে। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? মুমিন, গভীর মনোযোগ দিয়ে শুনবা। যদিও আপনাদের সন্তানের বয়সে আমি, এরপরেও যেহেতু আল্লাহ এই জায়গায় বসাইছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবারে বাবা। মুমিন মুসলমান, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা নাই। কিন্তু সমাজের মধ্যে যতদিন পর্যন্ত ইনসাফ আসবে না, এই সমাজের মধ্যে শান্তির আশাও করা যাবে না। আমাদের সমাজের অবস্থাটা হয়েছে এমন, জামাই বউ খাইতে হয়েছে। এমন সময় একটা বিলাই দেখা যায় আপনার স্বামীর কাছে চলে আসছে, বউ মারছে আপনার জামাইকে কুদা। জামাই রাগ করে বউকে মারে নাই, খার দিয়ে এমন ইটা দিছে, বিলাইয়ের একটা পা ভেঙে গেল। কি হয়েছে? বিলাইয়ের একটা পা ভেঙে গেছে। এবার বিলাইয়ের যখন পা ভেঙে গেল, এই বিলাইটা আপনার দৌড় দিছে। দাইরের মধ্যে ছিল আপনার দাড়িতে ছিল রঙের একটা ফোট, এই রঙের ফোটের মধ্যে গিয়ে সে আপনার গোসল কইরা দিছে। বিলাই মারছে দৌড় গিয়ে আপনার রঙের মধ্যে পড়ছে, শরীরের মধ্যে রং লাগছে কি লাগছে না? এবার কিছুক্ষণ গেল, সে আপনার আবার সেই ঘরের মধ্যে দৌড় দিছে, গিয়া আপনার তার শরীরের মধ্যে তুলা লেগে গেছে। কি লাগছে? কথা বলে না, কি লাগছে? তুলা। এবার বউ যখন স্বামীকে খাওয়াইয়া আপনার রান্না আবার গরম করতে যায় চুলার কাছাকাছি, বিলাইটা আবার এই চুলা ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখা যায় তার এই তুলার মধ্যে আগুন ধরছে। কি ধরছে? আগুন। এবার যখন আগুন ধরছে, এবার সে নাচ দিয়া ঘর থেকে বের হইয়া, আপনার ঘর ছিল সোনের ঘর, সে গিয়ে আপনার টুল্লের উপর বসছে। এবার বলেন তো, আগুন যদি আপনার সোনের ঘর পায়, আগুন কি আপনার কোনো কিছু করবে না? না করবে? কি করবে? জ্বালাইয়া ভস্ম করে দিবে, ছাই করে দিবে। তো এই অবস্থা
অবস্থা করছে, তারা 3 ভাই ছিল, 3 ভাইয়ের 3 কোঠা, এমন অবস্থায় 3 কোঠা আপনার জ্বলে শেষ। এখন আপনার বিচারকরা, এলাকার বিচারকরা হিসাব বলে, হুজুর আপনি এক কাজ করেন, এই আপনার বিলাই যেহেতু আপনার এই কাজ ঘটাইছে, আপনার এই 2 ভাইকে আপনি ঘর বানিয়ে দিতে হবে। এবার তো সে পড়লো বড় পরেশানের মধ্যে, টেনশনের মধ্যে পড়ছে, এবার কি করা যায়? সে বলল আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমার পাশের গাঁয়ের একজন চাচা আছে বিচারি, ওকে আমি নিয়ে আসি। কারণ পাশের গাঁয়ের যে চাচা, উনি কিন্তু টেবিলের নিচ দিয়ে আপনার মালও খায়। কি খায়? এরকম মার্কা মারা কিছু বিচারি আমরা সমাজে আছে না নাই? বিচারের নামে আপনার ঘুষ খায়। কি যুক্তি দিবে? আমি যে সারাদিন তোমার এই বিচার করতে গিয়ে বসে থাকবো, আমার কি কোনো মাল ফালি নাই? কথা বলেন না, এরকম আছে না নাই? তো সে আপনার এখন কি করবে? রাত্রবেলায় আপনার গোয়াল মাছ নিয়া আপনার এই বিচারকের বাড়িতে হাজির, গিয়ে ডাক দিছে, চাচা আসেননি গো? চাচি বাড়িয়ে বলতেছে, কিরে বাবা তুমি? বলে চাচাকে বাড়িতে নাই? বলে নাই তো। বলে তাইলে নেন, আমি একটা গোয়াল মাছ আনছি, কিছু উড়ির বিচি আনছি, এইগুলো আপনি ঘরের মধ্যে রাখেন, চাচা আসলে আপনি ভালো করে রাইনা ওকে রান্না করে আপনার চাচাকে খাওয়াইবেন, আর বলবেন অমুক এক বাতিজা তোমার আসছিল, সে নিয়ে আসছিল আপনার জন্য সাক্ষাৎ করার জন্য, কিন্তু আপনাকে তো সে পায় নাই। ও মুমিন মুসলমান, যখন আপনার এই কথা বললো, তখন শেষে আবার একথাও বলে গেল, চাচি চাচাকে বলবা রাত্রে কিন্তু আমি আবার আসবো, রাত্রে আমি আবার আসবো। যখন রাত্র গভীর হয়ে গেছে, এবার যখন নাকি আপনার গভীর রাত্রিতে চাচার বাড়িতে গিয়ে হাজির, চাচা বলে, কে? এমন অবস্থায় বলে, চাচা আমি তো আপনার অমুক ভাতিজা। বলে কেন আসছো? বলে চাচা আসছিলাম তো একটা কারণে। বলে সেটা কি? বলে আমার একটা বিলাই খেয়ে মারছিলাম, ওর এক কাহিনী গড়তে গড়তে এক পর্যায়ে আপনার 3 ভাইয়ের আপনার গোড় জ্বলে গেছে। এখন বিচারকরা বলেছে আমি নাকি আমার 2 ভাইয়ের গোড় আমি বানিয়ে দিতে হবে। এখন তো আমার সেই তৌফিক নাই, তো এখন কি করা যায়? আপনি যদি একটু মাঝখানে আপনার একটু কথা বলতেন, সালিশগিরি করতেন। এমন অবস্থায় বিচারক বলে, বাতিজা রে, আমার তো বড় বিপদে ফেলাইছে। বলে কি বিপদ? বলে আমি তো জানতাম না এই মাছটার লক্ষ্য উদ্দেশ্য যে এটা ছিল, আমি তো 2 পিস মাছ খাইও নি। 2 পিস মাছ? কথা বলেন না, 2 পিস মাছ আগেই সে আপনার পেটে ঢুকায় দিছে। আচ্ছা যা, তুই যে তো আমার কাছে বলছিস, যা আগামীকাল আসবো, কয়টায় বিচার? বলে 10টার সময় বিচার। যখন 10টার সময় আসলো, এমন অবস্থায় সবাই কিন্তু জানে এই যে চাচা আসছে, ও আপনার এই যে সেই চাচা না, হইলো মামলতের চাচা। কিসের চাচা? টাকা যেদিকে কথাও সেদিকে। আমাদের সমাজের অবস্থা হইলে এমন, আমাদের সমাজে কিছু বিচারক এমন আছেন যারা নাকি আপনার বিচারের কাজ করতে গিয়া 5000 টাকা দিছে একজনের রাত্রিবেলায় গিয়া, আরেকজন সকালবেলা পাইয়া আপনার 10,000 দিছে। যে 5000 দিল সেও বলে আসছে, চাচা রায়টা কিন্তু আমার পক্ষে দিবা। আবার সকালবেলা যে 10,000 দিল সেও বলছে, চাচা রায়টা কিন্তু আমার পক্ষেই দিবা। রায়টা কার পক্ষে দিবা? আমার পক্ষে দিবা। এবার যখন বিচারের কাজ বসলো, এখন দেখা যায় মা শুধু দোষের দিকে যায়। কতর দিকে যায়? তখন এমন অবস্থায় যে 5000 দিছিল, সে বারবার 5 আঙ্গুল তুলে। কয় আঙ্গুল তুলে? কথা বলে না, কয় আঙ্গুল তুলে? 5 আঙ্গুল। এমন অবস্থায় বিচারক বলে, কি হবে তোর পাশে? টেনে নিল দোষে। কথা বলেন না, ঠিক না বেটি? আমাদের সমাজের বিচার ব্যবস্থা তো এমন। কথা বলেন, ঠিক না বেটি? ও মুমিন মুসলমান, তো এই চাচা যখন বিচারে আসছে, সবাই তো চিনছে এই চাচা মামলতের চাচা। এবার চাচা বলতেছে, আমি আপনাদের বিচারে কোনো কিছু বলবো না, তবে আমার একটা কথা ছিল। বলে সেটা কি? তোমরা যদি আমাকে সুযোগ দাও, আমি একটা পরামর্শ দিতে পারি, একটা কথা বলতে পারি, রাখা না রাখা সেটা তোমাদের দায়িত্ব। এমন অবস্থা বলেন, ঠিক আছে চাচা বলেন। এই লোকটা বলতেছে, বাতিজারা বলছে, বিলাহা আমাদের গরু জ্বলছে। বলে বিলায় কয়টা ছিল তোমাদের গড়েতে? বলে আমাদের সারা বাড়িতে বিলাই মাত্র একটা। বিলাই কয়টা? কথা বলেন না, বিলাই কয়টা? একটা। এমন অবস্থায় সে বলতেছে যে বিলাই যেহেতু একটা, আর তোমরা ভাই হইলা 3 জন, এখন আমার কাছে মনে হচ্ছে এমন যে বিলাইয়ের পাও কয়টা থাকে? কথা বলেন না, কয়টা? 4টা। তো বিলাই যেহেতু আপনার একটা, ভাই আপনারা 3 জন, এমন অবস্থায় দেখা গেল যে এক এক ভাইয়ের অধীনে কয়টা করে পড়ে? কথা বলেন না, কয়টা? একটা। তোমরা ভাই যেহেতু 3 জন, বিলাই যেহেতু একটা, তাহলে বিলাইয়ের ট্যাং হইল কয়টা? 4টা। তিনি এক ভাইয়ের অধীনে পড়ছে একটা করে, আর একটা আরো বলন,
তো এমন অবস্থায় বিচারক বলতেছে ভাতিজারা তাহলে এই এক ব্যক্তির অধীনে তো একটা ট্রেনই ছিল, সে তো রাগ করে তার এক ট্রেন ভেঙে দিছে, এখন বলে তো দেখি যে বাদবাকি যে ট্রেনগুলা দিয়ে সে আপনার দৌড়াইছে সেই ট্রেনগুলা কি এই বাতিজার না তোমাদেরও আছে? বলে আমাদেরও আছে। বলে তাহলে তো বিচার এখানেই শেষ। বিচার কি এখানে শেষ? আমাদের সামাজিক জীবনের বিচারের একটা স্যাম্পল বললাম, অথচ আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক কি বলেন? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ। আল্লাহ পাক বলেন তোমরা যখন সমাজের মধ্যে বিচারের কাজ করতে যাইবা তখন ইনসাফের ভিত্তিতে তোমরা বিচারের কাজ করবা। কিসের ভিত্তিতে? ইনসাফের ভিত্তিতে। ও মুমিন মুসলমান ভাইরা আমার, তাহলে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরো জোরে বল, দরকার আছে না নাই? এরপরে রাষ্ট্রীয় জীবনেও আমার ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, কিন্তু আপনি আমি রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করি না। ও মুমিন মুসলমান ভাইরা আমার, দেখেন নবী কেমন ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন। নবীর যখন জন্ম হয়, জন্মের পর থেকেই নবী ইনসাফ প্রতিষ্ঠাকারী। এবার বলবেন হুজুর কেমন করে? একবার যখন মাকে হালিমাতুস সাদিয়া নবীর কাছে যান, তখন নবী কিন্তু আপনার বাদশা। হালিমাতুস সাদিয়া নবীর কাছে গিয়া বলেন, সন্তান মুহাম্মদ, আমি তোমার কাছে একটা জিনিস জানবার চাই রে বাবা। বলে কি? বলে তোমাকে যখন আমি দুধ পান করানোর জন্য আমার কাছে নেই, তখন কিন্তু আমার দুটা দুধের স্তন দুধে আল্লাহ ভরপুর করে দিয়েছিল তোমার বরকতে। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, ঠিক তখনই আমি লক্ষ্য করে দেখলাম কোনদিন তুমি আমার দুই দুধে একসাথে মুখ লাগাও নাই, তুমি শুধু আমার ডান দুধটা আপনার খাইতা, কোনদিন তুমি বামটায় হাত দাও নাই, মুখ লাগাও নাই। কারণটা কি? এমন অবস্থায় নবী ডাক দিয়ে বলেন, ও হালিমাতুস সাদিয়া মা, ও দুধমা হালিমা, তাইলে ভালো করে শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা মানব জাতির জন্য, কুল কায়নাতের জন্য, পুরা আলামের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমি যদি দুইটা দুধ খাইতাম তাইলে আমার ভাই আব্দুল্লাহ কি খাইতো, যার কারণে আমি একটা খাইতাম, অন্যটা আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। তাইলে ছোট থেকেই নবী ইনসাফ প্রতিষ্ঠা করেন। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এরপরে দেখেন নবী আপনার কেমন ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন। ও মুমিন মুসলমান, আয়াতের শানে নজুলের দিকে লক্ষ্য করলে আপনার ঘটনা পাওয়া যায় যে একবার দেখা যায় নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বনু কায়নুকার ইহুদিদের কাছে আপনার একটা চিঠি দিয়ে পাঠাইলেন। ইবনে জারীর ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস থেকে এই আপনার riwayatটা নকল করেন। নবী যখন নাকি হযরতে আবু বকরকে বনু কায়নুকার ইহুদিদের কাছে একটা চিঠি দিয়ে পাঠাইলেন, আর এই চিঠিটা নিয়ে যে মাত্র নাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কায়নুকার ইহুদিদের কাছে আপনার পৌঁছে গেলেন, তখন দুইজন ইহুদি আলেম উনি দেখতে পাইলেন। একজনের নাম হইল উসাই, আর আরেকজনের নাম বলেন তো কি? ফাখাশ বিন আমুরা। ফাখাশ বিন আমুরা, একজনের নাম হইল ফাখাশ বিন আমুরা, আর একজনের নাম হইল উসাই। যেই মাত্র আবু বকর ওদের কাছে গিয়ে পৌঁছলেন, পৌঁছার পরে যখন নাকি আপনার এই চিঠিটা ওদের হাতের মধ্যে দিলেন, এই ইহুদিরা বলতেছে, ইহুদি দুইটা আলেম বলতেছে, এই চিঠির মধ্যে কি লেখা আছে আবু বকর তুমি পড়ো। এবার যখন নাকি উনি কোরআনের একটা আয়াত শোনায়া দেন, ওয়া আকরিদুল্লাহ করদাল হাসানা, আল্লাহ বলেছেন তোমরা আমাকে কর্জে হাসান
হাসানাত দারিন দাও। এই আয়াতটা যেই মাত্র পড়েছেন এমনিতে ইহুদিদের একটা ডাক দিয়া কয়, আরে শুনছো, আগে জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির দরিদ্র, আর এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির দরিদ্র। নাউজুবিল্লাহর আওয়াজটা এত আস্তে দিলেন, আরো জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। এখন বলেন তো আবু বকর নরম না গরম? কথা বলেন, আবু বকর নরম না গরম? আরহামুল উম্মতি বিউম্মতি আবু বকর। নবী হাদিসের মাধ্যমে জানায় দেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা হইল হযরতে আবু বকর। ও মুমিন মুসলমান ভাই, কিন্তু নরম কিন্তু সব জায়গায় নরম না। আমার রাসূলকে ফকির বলে গালি দিবে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে। নরম সাবি নরম তকবলে এরকম হইতে পারে না, কারণ ওদের আপনার ঈমান নামের একটা বড় দৌলত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুমিন মুসলমান, ইমানদারের সামনে আল্লাহকে ফকির বলে গালি দিবে, নবীকে ফকির বলে গালি দিবে, আর সাহাবায়ে কেরাম নীরব ভূমিকা পালন করবেন। এমন দুর্বল ইমানদার সাহাবায়ে কেরাম না। হযরত আবু বকর যদিও নরম, যখন আমার আল্লাহকে ফকির বলে গালি দিছে, তারপর একটা বসা দিছেন গালের মধ্যে, ইহুদি জ্ঞান নবীর কাছে বিচার প্রার্থী হইছে। ও মুমিন মুসলমান, জানতে চাই আপনার নবী ইনসাফওয়ালা ছিলেন না বেইনসাফি করতেন? নবী মুসলমান, কথা বলেন না। মুসলমান, আমরা তো মুসলমান, কিন্তু ইহুদি কি মুসলমান? এরপরও নবী মুহাম্মদের কাছে যেই মাত্র আপনার বিচার নিয়ে দিছে, গিয়া বলতেছে আপনার সাহাবী আবু বকর আমাকে তাপ্পড় মারছে, এবার আপনি আমাকে বিচারটা করে দেন। নবী আপনার তলব করলেন, হযরতে আবু বকরকে তলব করে যখন নাকি আপনার আবু বকরকে সামনে আনলেন, নবী ডাক দিলেন, কিরে আবু বকর, তুমি না নরম, আজকে তুমি গরম হইছো কেন? এমনিতে আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো করে শুনে রাখেন, মক্কার কাফির বেঈমানেরা আমার কলিজার টুকরা আয়েশার উপর জিনার তুহমত করেছে। আমি আবু বকর নীরব ভূমিকা পালন করেছি, আমাকে অনেক গালিগালাজ করেছে, আমি আবু বকর নীরব ভূমিকা পালন করেছি। আমার সামনে আমার রাসূলকে ফকির বলে গালি দিবে, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আর আমি আবু বকর নীরব ভূমিকা পালন করব। এবং দুর্বল ইমানদার আমি আবু বকর না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমি তাপ্পর মারছি। কিন্তু দেখেন আবু বকর যখন বললেন এই কথা, ইহুদির সঙ্গে সঙ্গে সে আপনার বলল না, আমি এরকম কোনো কিছু করি নাই, আমি এরকম কোনো কিছু বলি নাই, করি নাই। আচ্ছা বলেন তো, ইসলামিক কোডের একটা নিয়ম আছে না নাই? নিয়ম কি? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এবার সে যেহেতু আপনার সাফ সাফ বলে দিছে যে আপনার সে এরকম করে নাই, এবার নবী বললেন, হে আবু বকর, আজকে মুহাম্মদী আদালতের মধ্যে ইনসাফের বিচার হবে, তুমি তোমার সাক্ষ্য দেখাও। তুমি যে বলেছো সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, সে তো অস্বীকার করতেছে, তুমি যদি আপনার সাক্ষ্য না দেখাও, মুহাম্মদী আদালতে আজকে ইনসাফের বিচার হবে। আমি আবু বকরকেও সমান তাপ্পর মারার জন্য ইহুদিকে পারমিশন দিয়ে দেব। আল্লাহু আকবার বলবেন না? কত বড় কথা! আবু বকরের দাম কম না বেশি? আরো জোরে বলেন, দাম কম না বেশি? কেমন বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী রাসূল যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতেন, আমি নবী আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলেন না? শুধুই তাই না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারা দেখার পরে নবীকে জিগাইলেন, ও পয়গম্বর আরবি, আকাশের তারা সমপরিমাণ কারণে কি আছে কি? নবী হযরত উমরের নাম বললেন। যেই মাত্র উমরের নাম বলছেন, এমনিতে আম্মা জানা আয়েশা সিদ্দিকার মন একটু বেজার হয়ে গেছে। উনি মনে মনে ভাবতেন আব্বাসের নাম বলবে। কার নাম বলবে? আব্বাসের নাম। কিন্তু যখন আপনার নবী এই জিনিসটা বুঝতে পারলেন, এমন অবস্থায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আয়েশা শোনো, উমরের তো আপনার আমলের একটা লিমিট আছে, একটা সংখ্যা তার বলতে পারলাম, আসমানের তার পরিমাণ নেকি আপনার উমরের আছে, কিন্তু তোমার বাবার এত পরিমাণ নেকি আছে যে আপনার কোন জিনিস দিয়ে আপনার মাপা সম্ভব নয়, ওজন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, কি সেটা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শ্বশুর,
উমরের পুরা জিন্দগির আমল সহ পুরা দুনিয়ার মানুষের সব আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরেও আবু বকরের হিজরতের রাত্রিতে আমার সঙ্গে যে ছিল ওই রাত্রির সমান হবে না। এই ইহুদি মনে মনে আপনার এবার খুশি যে বন্ধুর সামনে বন্ধুকে আঘাত করব, এর চেয়ে মহা খুশির বিষয় আর কি হইতে পারে? ও মুমিন মুসলমান, যদিও আপনার আবু বকরের সাক্ষী নাই, কিন্তু আল্লাহ একজন আছেন না নাই? ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। सुभान अल्लाह बोलें। মুমিন মুসলমান ভাইরা আমার, এই আবু বকরের দামও কিন্তু কম নয়। এই আবু বকর এমন একজন সাহাবী, জান্নাতের 8টা দরওয়াজা যাকে আহ্বান করবে, আসো 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 আমার দিকে আসো, একটু জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে কি লাগবে না? এবার যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাবে, একটা হাদিস বলেই আমার আলোচনার ইনশাআল্লাহ এটি টানবো আস্তে আস্তে। ও মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি হাদিসের মাধ্যমে জানায় দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد ورجلان يتحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 4 জায়গায় উল্লেখ করেছেন, ইমাম মুসলিম শরীফের 1 জায়গায়, ইমাম তিরমিজি শরীফের 1 জায়গায়, ইমাম নাসাই শরীফের 1 জায়গায়, ইমাম মালিকের 1 জায়গায়, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদের 1 জায়গায়, আল্লামা ইমাম নববী রিয়াদুস সালিহিন নামক কিতাবের মাধ্যমে উল্লেখ করে দে, ও দুনিয়ার মানুষ শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না, ওই দিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর স্থান পাইবে। এর মধ্যে 1 নম্বর হইল ইমামুল আদিল। সুবহানাল্লাহ বলেন না? ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। ও মুমিন মুসলমান ভাইরা আমার, তাইলে আপনার আমার ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। নবী কেমন ইনসাফ প্রতিষ্ঠাকারী? এবার যেই মুহূর্তে হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিপক্ষে আর ইহুদির পক্ষে রায় দিয়ে দিবেন, ঠিক এই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন লাম তাগির কাফ তাগির জুমলায় তাকিদ দিয়া বলেন, লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন, কাউলাল্লাযিনা, তাদের কথা, কালু, তারা বলেছিল, ইন্নাল্লাহ ফাকির, নিশ্চয় আল্লাহ হইলেন ফকির, দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়া আবু বকরের পক্ষে আপনার আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন কি? ও মুমিন মুসলমান ভাইরা আমার, এবার দেখেন আপনার আমার হাদিসের মাধ্যমে নবীজির আরেকটা আপনার ইনসাফের ঘটনা পাওয়া যায়, যেই হাদিসটা আপনার বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। বনি কুরাইশের একটা, কুরাইশ গোত্রের একটা গোত্রের নাম ছিল আপনার বনি মাখজুম। কোন মাখজুম? আমার কথা ভালো লাগতেছে আপনাদের? মাইক ছেড়ে দিব না চলবে? কথা বলেন না, চলবে না ছেড়ে দিব? তাহলে আপনারা একটু হ্যাঁ না বলবেন, বলতে পারবেন না ইনশাআল্লাহ? বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়,
বনি মখজুমের একজন মহিলা, সম্ভ্রান্ত গোত্রের একজন মহিলা চুরি করছে। এবার চুরির বিচারটা কিন্তু আপনার নবীর কাছে চলে আসছে। নবীর কাছে আসার পরে এই মুহূর্তে নবী আদেশ করলেন, কোরআনের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি চুরি করে তাহলে চোরের আপনার হাত কেটে দেওয়া, এটা কার আইন? আরো জোরে মুমিনের আওয়াজে বলি, কার আইন? আল্লাহর আইন। এবার নবী যখন এই ঘোষণা করে দিলেন, এই মুহূর্তে বনি মখজুমের মানুষটা তো পেরেশান, কি করা যায়, কি করা যায়। এ তো যেই সেই পরিবারের কোন মেয়ে নয়, কুরাইশ গোত্রের, কুরাইশ বংশের বনি মখজুমের আপনার একজন মহিলা, তাও যেই সেই কোন মহিলা নয়, নাম তার ফাতেমা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ফাতেমা। এবার যখন নাকি উনারা পেরেশান, কি করা যায়, কারে দিয়ে আপনার সুপারিশ পাঠানো যায় নবীর কাছে, আপনার কোন জিনিস তারা পায় না। এমন অবস্থা ওদের জেহেনের মধ্যে আসলো, আরে নবীর তো একটা নাতি আছে যার নাম হলো হযরতে উসামা, হযরতে যায়েদ ইবনে হারিসা, নবীর পালক ছেলের ঘরের নাতি আপনার হযরতে উসামা। যেই উসামাকে নবীজি উনার শেষ যুদ্ধে সেনা প্রধান বানাই আপনার পাঠাইছিলেন, অথচ তা উনার অধীনে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, অথচ সেখানে বৈষম্যতা ছিল না। কথা বলেন। এই উসামা ছোট সাহাবীকে নবীজির শেষ যুদ্ধে আপনার সেনা প্রধান বানায় পাঠাইলেন। এই শেষ যুদ্ধের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম থাকা সত্ত্বেও ছোট একটা সাহাবায়ে কেরামকে সেনা প্রধান বানায় আপনার পাঠিয়ে দিলেন। সেখানে বৈষম্যতা ছিল না। কি ছিল না? কথা বলেন না, কি ছিল না? বৈষম্যতা ছিল না। কিন্তু আমাদের সমাজে বৈষম্যতার কারণে সুখ শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। ও মুমিন মুসলমান, এবার উনারাও হযরত উসামার কাছে গিয়ে আপনার আবদার জানায়, উসামা আপনি তো নবীজির অনেক আদরের নাতি, আপনি যান না, গিয়ে একটু সুপারিশ করেন, যে মহিলা চুরি করছে ও কিন্তু যে সেই কোনো আপনার গোত্রের না, কুরাইশ বংশের মহিলা। নবীও তো কুরাইশ বংশ, আর কুরাইশ বংশের মধ্যে একটা গোত্র আছে যার নাম হলো বনি মখজুম। বনি মখজুম গোত্রের একজন মহিলা। এই মহিলা যদি হাত কাটা হয়, তাহলে নবীজিরও আপনার কিন্তু বংশের নাক কাটা হয়। কি কাটা হয়? কথা বলে না, নাক কাটা হয় কি হয় না? আচ্ছা, আমার ফ্যামিলির একজন মানুষ যদি এরকম বাদখাজ করে, ফ্যামিলির মধ্যে তাসির গিয়া পড়বে কি পড়বে না? পড়বে। তো উনারা হযরত উসামাকে পাঠিয়ে দিলেন। হযরত উসামা নবীজি এমন অবস্থায় বসা, হেলান দিয়া বসা। হযরত উসামা নবীজির পেট মুবারকের উপর বসলো, বসিয়া দাদার কানে আপনার ওর মুখ লাগাই দিছে। দাদার কানে কানে যদি নাতি কোনো কিছু বইলা দেয়, কেউ শুনবে? কথা বলেন, কেউ শুনবে? শুনবে না। দাদার কানে কানে যখন বলছে, দাদাজি আপনি বোধহয় জানেন না যে মহিলা চুরি করছে সে কোনো সেই কোনো পরিবারের মহিলা না, সে তো আপনার বনি মখজুমের আপনার একজন মহিলা, নাম তার ফাতেমা, নাম তার ফাতেমা। এবার আপনি যদি ওর হাত কাটেন, তাহলে কুরাইশ বংশের ইজ্জত কমে যায়, বনি মখজুম গোত্রের আপনার ইজ্জত কমে যায়। এর চেয়ে দেখি একটু ভালো হয় না, আঙ্গুল হাইটা যদি বিচারটা একটু শিথিল করতেন। কি করতেন? শিথিল। ও মুমিন মুসলমান, এটাকেই বলে ইনসাফ। নবীজি বসা ছিলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন, নবীর চেহারার মধ্যে রক্তের জমাট বেঁধে গেছে। উঁচু আওয়াজে নবী ডাক দিয়ে বলেন, আতাশফু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর হদের বেলায় তোমরা আমার কাছে সুপারিশ পাঠাই দিলা? বুখারীর ইবারত, আতাশফু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর হদের বেলায় আমার কাছে তোমরা সুপারিশ পাঠাই দিলা? আর উসামা তুমিও সুপারিশ নিয়ে আসছো। অথচ আগের যুগের মানুষরা দেখা যাইতো এই জিনিসটার কারণে ওরা ধ্বংস হয়েছে। বলে কি? বলে বড় লোক যদি আপনার কোনো অন্যায় কাজ করতো, দেখা যাইতো ওদের কোনো বিচার হয় না। অথচ ছোট কোনো মানুষ, গরিব কোনো মানুষ যদি কোনো অন্যায় কাজ করতো, ওর বিচার আপনার ডুলডুফকি বাজায় করা হইতো। তাদের এই বদভ্যাসের কারণে ওরা ধ্বংস হয়েছে। তোমরাও কি সেই পথে তোমরা হাঁটতেছো? পয়গম্বরে আরবি আপনার আসরের পরে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া উনি এটা বুঝতে পারলেন যে আমার নাতির শুধু দোষ না, নাতি কিন্তু আপনার ব্যবহার করানো হয়েছে। আমাদের সমাজের মধ্যেও দেখা যায় কোন মানুষ যখন আপনার বড় কোনো অপরাধ করে, মাঝখানে আপনার এরকম মানুষকে ধরে কি ধরে না? আরো জোরে বলেন, ধরে কি ধরে না? ও মুমিন মুসলমান, এবার নবীজি ভাষণ দিলেন। আসরের পরে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গোটা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আপনার এই ঘোষণা দিলেন। ঘোষণা দিতে গিয়ে এক পর্যায়ে পয়গম্বর আরবি বলেন, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়েও চুরি করতো ফাতেমা, আমার মেয়ে ফাতেমার আমি হাত কেটে হইলো চুরির বিচার করতাম।
ও মুমিন মুসলমান, এটাকেই বলে ইনসাফ। আজকে রাজা নিজের গোত্রের কেউ হইলে আপনার মামলা ডিসমিস, কথা বলেন না। নিজের পরিচিত কেউ হইলে মামলা ডিসমিস, নিজের আত্মীয় স্বজন কেউ হইলে বিচারের কাজে গিয়ে আপনারা বসলে বিচার করবে কি? মাল ফানি লইতে লইতে, সুদ ঘুষ খাইতে খাইতে তার অবস্থাটা এমন হয়ে গেছে, হাদিসের মাধ্যমে পাওয়া যায়, যারা নাকি ইনসাফের কাজ করেন আপনার ইচ্ছা করে, এমন অবস্থায় আল্লাহ রহমতের দরজা খুলিয়া দেন তার জন্য। আর বান্দা যখন বেইনসাফি করার ইচ্ছা করে, রহমতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাইলে আপনার আমার রহমতের দরজা খোলা থাকুক, কারা কারা চাই? নারে তাকবীর! আওয়াজ হয় নাই, মুসলমানের আওয়াজ হয় নাই। নারে তাকবীর! দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠাকারী বানাও, সবাই বলেন আমিন। ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার, তো দেখেন অনেকে বলতে পারেন যে আমাদের সমাজের একটা নিয়ম আছে, বলে সেটা কি? বলে নিজের বেলায় নিজে বিচার করার সময় শুনলো না, আর নিজে কোনো অপরাধী হইলে তখন ফাঁসা আছে না নাই? কথা বলেন না। অনেকে বলতে পারেন নবী তো দেখা যায় উনার বন্ধু আবু বকরের বিরুদ্ধে আপনার কত জোরালো আপনার কণ্ঠে বললেন, নিজের গোত্রের বিরুদ্ধে কত শক্ত করে বললেন, উনি ওনার নিজের ব্যাপারে কি আপনার ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এর ছোট্ট একটা ঘটনা বলেই আমার ইনশাআল্লাহ কথার ইতি টানবো। ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার, দেখেন বদরের যুদ্ধে নবী যাবেন, কোথায় যাবেন? একটু খেয়াল আমার দিকে করেন, আল্লাহ মাইক ছেড়ে দিন। বদরের যুদ্ধে নবী যাবেন, সাহাবায়ে কেরামদেরকে লাইনে দাঁড় করাইলেন। বদরের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি চলতেছে। কি চলতেছে? প্রস্তুতি। আচ্ছা বলেন তো দেখি, যদি লাইন ঠিক করতে যদি আমরা যাই, একজন যদি লাইনের একটু বাহিরে চলে আসে, ওকে আমরা বলবো কি বলবো না? একটু লাইনে যা, বলবো কি বলবো না? তো নবীর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে আপনার এই সাহাবীর পেটে একটা গুতা দিয়ে আস্তে একটা গুতা দিয়ে বললেন, এ সাহাবী, জি একজন সাহাবী দেখা যায় লাইন থেকে একটু দূরে চলে আসছে, নবীজির হাতে একটা লাঠি ছিল, পেটের মধ্যে সামান্য একটা গুতা দিয়া বলছেন, এ সাহাবী লাইনে ঢুকে। আচ্ছা বলেন তো যুবকদের একটু ইশক মহব্বত বেশি থাকে কি থাকে না? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনারা খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো আমাদের হচ্ছে, আমরা কথা বলতেছি, কষ্ট তো আমাদের হচ্ছে। আপনারা তো আরামে বসে বসে আছেন, তাহলে আপনারা একটু কথা বলবেন, কারণ আপনারা যদি কিছু কথা না বলেন, আমার একটা অভ্যাস আছে, আমিও কিন্তু আপনার এই এলাকায় নতুন না, লক্ষ্মী ভাষা তফসিরে গত বছর আসছি, গণকাই মাদ্রাসায় আমি ছিলাম। আপনাদের এলাকার কৃতি সন্তান মৌলানা মঞ্জুর সাহেব, উনি আর আমি একসঙ্গে আমরা গণকাই মাদ্রাসার শিক্ষক নিয়োগ হয়েছি, সেখানেও ছিলাম। এখন বর্তমানে আছি শাহাইতি মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আর জালাল ইসলাম মসজিদের ইমাম। তো আপনাদের এলাকার জন্য আমি নতুন না, আমার একটা অভ্যাস হইল, আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যারাই আমার সামনে বসুক না কেন, একজন বসুক দুইজন বসুক, কারণ ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে অভ্যাস হয়ে গেছে, মুখের সাথে আপনার কথা না বললে রাগ গুসা উঠে, কথা বলতে ইচ্ছা হয় না। তো আপনারা একটু হ্যাঁ না বলবেন, শরীরে একটু আপনার ইশক আনেন, একটু কথা বলেন, তাইলে বোঝা যাবে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবেন, আর না হয় এক কানে ঢুকবে আর এক কানে বাইর হইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, যেই মাত্র নবীজি আপনার এই গোতাটা দিয়েছেন, সাহাবী খুব চালক ছিলেন, চালু। উনি বলেন, নবী গো আমি ব্যথা পাইছি। কি পাইছি? কথা বলেন না, কি পাইছি? ব্যথা পাইছি। নবী বলেন, কি বলো? ইন্না লিল্লাহি, তুমি ব্যথা পাইছো? এই ব্যথার কথা যদি তুমি আল্লাহর আদালতে কাঠ করে গিয়ে আমার বিরুদ্ধে তুমি নালিশ করো, তাহলে তো আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার থাকবে না, নাই। তো সাহাবী এক কাম করো, আমার হাতের লাঠিটা তোমার হাতে দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ জোরে তোমাকে আমি পেটে গুতাটা মারছি, ঠিক ততটাই জোরে তুমি আমার পেটের মধ্যে গুতাটা দিও না। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন, আরো মুমিনের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এটাকেই বলে ইনসাফ। শুধু যে অন্যের বেলায় শুনলো না আর নিজের বেলায় ফাঁসারাও না, আপনার নবী এমন ইনসাফগার ছিলেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অবস্থায় দেখা যায় এই সাহাবী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? বলে সেটা কি?
বলে আপনি যখন আমার পেটের মধ্যে গুঁতাটা মারেন তখন কিন্তু আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। কি ছিল না? কাপড় ছিল না। ও পয়গম্বর, যেহেতু আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, তো আপনি যদি সমান সমান চান, ইনসাফ দেখাইতে চান, আমার শরীরের মধ্যে যেমন কাপড় ছিল না আপনারও শরীরের মধ্যে কাপড় থাকতে পারবে না। যদি কাপড় না রাখেন তাইলে আমি আমার কাজটা করতেই পারি। দেখেন কত চালু এই সাহাবা। নবী যখন নাকি শরীরের কাপড় আপনার খুলিয়া দিলেন, নবী যখন শরীরের কাপড় আপনার খুলিয়া দিলেন, ঠিক এই মুহূর্তেই দেখা যায় এই সাহাবী হাতের লাঠিটা আপনার জমিনের মধ্যে ফেলে দিয়া নবীকে আপনার জড়াইয়া ধরছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, পয়গম্বর আপনার সাথে আমি জুলুম করছি, আপনার সাথে আমি অন্যায় করেছি, আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও পয়গম্বর আরবি, এই তো কিছুক্ষণ পরে বদরের প্রান্তরে চলে যাব, সেখানে যাওয়ার পরে বাঁচবো না মরে যাব, গাজী হব না শহীদ হব সেটা তো আমার জানা নাই, কিন্তু আমি একটা জিনিস জানবার পাই, আমি একটা জিনিস শুনেছি, নবীর শরীরের সঙ্গে যার শরীরটা লেগে যাবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও পয়গম্বর আরবি, আমি এই অবস্থাটা কেন করছি জানেননি? আমি বাঁচবো না মরবো সেটা তো জানি না, আমি চাই আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা লাগুক আর জাহান্নামে যাতে আমাকে স্পর্শ না করতে পারে। ও মুমিন মুসলমান, তাহলে আপনার আমার সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। আর একটা শেষ মেসেজ, 1 মিনিটও লাগবে না, শেষ একটা মেসেজ দিয়েই আমার আলোচনা এটি টানবো। ও মুমিন মুসলমান, সবাই তো জান্নাতে যেতে চাই, কথা বলেন ইনশাআল্লাহ। তো দেখেন জান্নাতের মধ্যেও কিছু আলাদা, আপনার জান্নাতীদের মধ্যেও কিছু আলাদা কিছু কামরা আছে, আছে না নাই? নবী হাদিসের মাধ্যমে জানান, ইন্না ফিল ফিরদাউসিল আ'লা ওয়াদিয়ান, জান্নাতের মধ্যে আলাদা কিছু সোসাইটি আছে যেইগুলার দরজা দিয়ে আপনার সব মানুষ ঢুকতে পারবে না। দরজায় লেখা থাকবে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, একমাত্র আদিল ছাড়া আর কেউ এই সোসাইটির ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? এই ভিআইপি রুমে আর কেউ ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি অল্প সময় যে কথা শুনলাম, যে বললাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল